এটা হলো চালের গুঁড়া, ময়দা, এই দুইটাই। আর এদের হলো মাসকালাই আর চালের গুঁড়া। এগুলি তো বাংলাদেশের অন্য কোথাও তৈরি হয় না তেমন, তাই না? ঢাকা সিটি মধ্যে আছে, খেলায় পাওয়া যায়। খুব ভালো জিনিস। ময়দা, চালের গুঁড়া, এটা নিমকি, ওটা বাইলার ডিম, এটা নুন চা, ওটা তিলাগতবা, মেলার হচ্ছে যে এগুলো। কেমন বিক্রি হয় এগুলো? মোটামুটি 10-12 হাজার আমদানি হয়। মেলা কয়দিন করবেন এখানে? শনিবার পর্যন্ত। এই যে চায়না মাল উঠাতে মানে আমাদের দেশি এই মাটির পণ্যর চাহিদা কমে গেছে। বাঙালির ঐতিহ্য মাটি ছিল, কিন্তু মাটির মাল এখন আর নেয় না। চায়না মালের উপর আমাদের বাংলাদেশের মানুষের চাহিদা বেশি। আমরা তো কষ্ট করি, কিন্তু আমাদের কোনো এক সময় বাড়ির থেকে বিসিকির থেকে যায় নিয়ে আইছে, বাড়ির থেকে আইনে সেটা খাওয়াইছে, পড়াইছে, আমাদের কাজ করাইছে, কিন্তু এখন আমাদের সে বিসিকও দেখে না আমাদের। আমরা তো মৃৎশিল্পের কাজ করি। আচ্ছা, কত করে নিছে টিকিট? 30 টাকা। আমি ছোট বললাম 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখানে ভূত দেখাই। কিভাবে ভূত দেখে মানুষ? কস্টিং করে ভূত সাজে, মানে চেয়ারে বসে থাকে, মানে ভূত সামনাসামনি হাঁটাহাঁটি করে। এটুকু আপনার আমি যেটুকু দূরত্ব এতটুকু দূরত্ব থাকবে। মানে ভূত গায়ে হাত দিবে না, ভূত গায়ে কেউ হাত দিতে পারবে না। পাসপোর্টের হাইওয়ে দোলনার মধ্যে ট্রেনে চড়ছি, ভূত দেখছি, অনেক কিছু দেখছি। আমাদের বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে বিভিন্ন ধর্মীয় উৎসবের সঙ্গে যুক্ত থাকি। আমাদের ধর্মের কোনো ভেদাভেদ করে আমরা চলাফেরা করি না। আমরা এখানে আশ্রম সাভারের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে মেলা বসে, সব ধর্মের লোকজনই এখানে আসে। এই যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতিটা সবসময় বজায় থাকুক, আমরা এটাই কামনা করি। আমাদের বাংলাদেশের একটি সংস্কৃতি, মেলা, খেলা এগুলো আমাদের বাংলাদেশের সংস্কৃতি। এই সংস্কৃতিগুলো ধীরে ধীরে দেশ থেকে উধাও হয়ে যাচ্ছে। এরপরেও সাভারের মতো একটি ঢাকার কাছের একটি জায়গায় এখানে যে মেলা আয়োজন হয় বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে, এখানে অনেক মানুষ এসে অনেক বিনোদন পায়। একটু বিনোদনের জন্য মানুষ এখানে ছুটে আসে। হাজার হাজার লোকের এখানে আগমন ঘটে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বসা মেলায়।